সপ্তমীর দিনটা খুব ভালোভাবে কেটেছিল মায়ের আরতি দেখতে দেখতে। আর বাড়ির পুজো হওয়ার দরুন এই আরতি দেখা ব্যাপারটা তো আমার দারুণ লাগে। সকাল সকাল দাদারা এসে দেখি বিরিয়ানি রান্না করতে বসে পড়েছে, আর আমরা কিন্তু বিরিয়ানিতে কোনো রকম ফুড কালার ইউজ করিনি, প্রপার কেশর ভেজানো জলই ইউজ করেছি, যেই কারণে আমাদের বিরিয়ানির কালারটা একটু কম হয়েছিল। তার সাথে দেখলাম এখানে সবাই টিকেনগুলো সব গোছগাছ করে নিয়েছে, চিকেন সাটে রেডি, চিকেনের আর বাদ বাকি যেই প্রিপারেশনগুলো ছিল সেগুলোও রেডি হয়ে গেছে। আর এরই মাঝখানে দাদার বিরিয়ানিও রেডি হয়ে গেছিলো। তারপরেই আমি চলে এসেছিলাম বাড়ি, আর বাড়ি এসে রেডি হয়ে নিয়েছিলাম। এই দেখো আমি, মা, বাবা রেডি হয়ে নিয়েছি, কারণ আমরা এখন যাব ঘুরতে। আমি আর মা যাব স্কুটি করে ঘুরতে, আর বাবা যাবে সাইকেল নিয়ে বড়দাদার দোকানে। যাই হোক, আমি আর মা এখানে চলে এসেছিলাম কয়েকটা প্যান্ডেল দেখবো বলে। আর এখানে এসে আমার সাথে ট্র্যাজেডি হবে না তা কী করে হয়, কিছুটা ঘুরতে না ঘুরতে আমার জুতো ছিঁড়ে গিয়েছিল। তারপর আমি পায়েল দিদির বাড়ি জুতো পরে আবার ঠাকুর দেখতে বেরিয়েছি। ঠাকুর দেখা ইম্পর্টেন্ট। আর আমাদের এই শ্যামনগরও কিন্তু কোনো দিক থেকেই পিছিয়ে নেই কলকাতার থেকে, কারণ শ্যামনগরে এইবার মারাত্মক মারাত্মক প্যান্ডেল হয়েছে। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছিলাম শ্যামনগর জওহরলাল নেহরু স্কুলের সামনে। সেখানের প্যান্ডেলটা তো খুবই ভালো হয়েছে। এখানে পাতিকথায় গ্রাম বাংলার একটা চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে একদিকে চাষিরা ধান ভাঙছে, অন্যদিকে গ্রামের মেয়েরা বা মহিলারা ধান কুড়াচ্ছে, ঝাড় দিচ্ছে। আর যেমন সুন্দর প্যান্ডেল হয়েছিল ঠিক তেমনই সুন্দর হয়েছিল মাতৃপ্রতিমা, কোনো কথাই হবে না। প্রত্যেকটা প্যান্ডেল অসাধারণ হয়েছিল। আর আমাদের কি হয়েছে জানো তো, 3 বছর যেহেতু আমরা বাড়ির পুজোতেই ছিলাম, কোনো রকম বাইরে ঠাকুর দেখতে চাইনি, তাই জন্য এই ভিড় ঠেলে ঠাকুর দেখতেও বড্ড অড লাগছিল। আর এখানে আমার পুরনো বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিলো, আর পুরনো বান্ধবীর সাথে দেখালে কার না ভালো লাগে। যাই হোক, আমার টাট্টুকে পার্ক করে আমরা চলে গিয়েছিলাম আরও একটা প্যান্ডেল দেখার জন্য। আর এটা দেখে লিটারেলি গায়ে কাটা দিচ্ছিল। তার কারণ হচ্ছে এখানে আমাদের দেশের শহীদ বিপ্লবীদের নিয়ে কিছু তুলে ধরা হয়েছিল, আর প্রত্যেকটা বীর পুরুষের সামনে তার বলা কিছু বাণী দেখানো হয়েছিল বা লিখে দেখানো হয়েছিল। এত ভালো লাগছিল। আর তারই মাঝে কিছু দেশের গান চলছিল, কপিরাইট আসবে নয়তো আমি দেখিয়ে দিতাম। আর সত্যি গানগুলোর সাথে সামঞ্জস্য মিলিয়ে এই প্যান্ডেলটা অসাধারণ লেগেছে। আর এই প্যান্ডেলটা দেখেই আমরা বেরিয়ে পড়ি, কারণ হচ্ছে ওই যে বলেছিলাম জুতো ছিঁড়ে গেছিলো, আর আমি কোথাও যাব দেরি হবে না সেটা কি করে হয়। যেমন 26 নম্বর গেটে আমি দাঁড়িয়েছিলাম প্রায় আধা ঘন্টা মতো, তারপর চলে এসেছিলাম দোকানে, কারণ দোকানে ভিড় হয়ে যাচ্ছিলো আর আমাকে তো দোকানে আসতেই হতো। আজকের দিনে দোকানটা এমন সুন্দর করে সাজানো হয়েছিল, দোকানে হয়েছে বিরিয়ানি, আর আমার সাথে দেখা করতে দুটো কিউটি এসেছিলো। তার সাথে সাথে দোকানে কাস্টমার আসা শুরু হয়ে গেছিলো। দেখো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর নিজেদের দোকান বলে বলছি না, আমাদের দোকানের খাবার দাবার কিন্তু সবাই খেয়ে বেশ ভালো ভালো রিভিউ দিয়েছে। তোমরা ভেবো না এগুলো অ্যাক্টিং, এগুলো আমি সবাইকে গিয়ে জিজ্ঞেস করেছি যে তোমাদের কেমন লাগলো, তোমরা আসলেই ওপিনিয়নটা দিও, তাহলে আমরা দোকানে সেই বুঝে যদি কোনো কিছু কম বা বেশি থাকে আমরা সেগুলো ঠিক করতে পারবো। তো তারা বলেছে বেশ ভালো হয়েছে, কেউ কেউ বলেছে একটু চাটনিটায় ঝাল কম করলে বাচ্চারা খেতে পারবে। তো সেগুলো আমরা মাথায় রেখে নেক্সট ইয়ার থেকে আবার দোকানে আইটেমগুলো তৈরি করার চেষ্টা করব। এখানে আমি কিছু কিছু কাজ করছিলাম আর সবার সাথে বকবক করছিলাম যে অনেক কিছুই শেষ হয়ে গেছে। আর এখানে কিছু বাচ্চা খাচ্ছে, চলো ওদের থেকে রিভিউ নিয়ে নিই। তোমরা কি বিরিয়ানি খেলে? কেমন লেগেছে একটু জোরে বলো। ভালো, অনেক ভালো। তাহলে আবার আসবে তো? হ্যাঁ, এক মিনিট। আর এই বছর যেহেতু আমরা দোকান দিয়েছি, তাই জন্য আমরা তেমনভাবে বাইরে কোথাও ঘুরতে যাইনি। দোকানের সামনেই প্যান্ডেলে আমরা অনেক আনন্দ করেছি, খাওয়া দাওয়া করেছি। এই যেমন আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস সব কিছু খাওয়া দাওয়া লেগেই ছিল। আর বেলা বাজে 8টা, মানে সন্ধ্যা বাজে 8টা, তখন বিরিয়ানির হাঁড়ি প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে। আমরা জানি পুরোটাই উঠে যাবে, কারণ ফার্স্ট দিন যখন বিরিয়ানি করেছিলাম তখন বিরিয়ানি হাঁড়ির খোলার সঙ্গে সঙ্গে 2 ঘন্টার মধ্যে বিরিয়ানি শেষ হয়ে গেছিলো। আর যাই বলো, নিজের দোকানে যতই খাবার থাক, পুজোর মধ্যে যদি অন্য দোকান থেকে খাবার দাবার না খাই তাহলে কি করে হয়। তাই জন্য এগরোল খেয়ে নিলাম, তারপর আবার দোকানদারিতে মন দিয়ে দিয়েছিলাম। আর জানো, এই বছর দোকান দিয়ে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। দোকান থেকে লাভ ক্ষতির কথা বাদই দাও, মানুষের সাথে কিভাবে কনভারসেশন করব, কিভাবে বিক্রি করব, সবটাই আমরা শিখেছি। আর কিভাবে সব কিছু ম্যানেজ করে তারপরে এনজয়টাও করব সেটাও কিন্তু মাথায় ছিল। আর এই যে দেখলে এত কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, এত আইসক্রিম খাচ্ছি, সেগুলো এখন পুজোর পরে আমার গলা দিয়ে বেরাচ্ছে। আর রাত তখন বাজে প্রায় 1:30। সেই সময় আমি দোকান থেকেই দাদা আমাকে একটা তন্দুরি খেতে দিয়েছিল। চিকেন তন্দুরিটা বেস্ট হয়েছিল। যদিও আমি তন্দুরি বা কাবাব এত ভালো খাই না, তাও আমার খুব ভালো লেগেছে। তারপরে আমি আর মা 2:30টার সময় বেরিয়ে আরও 2-3টে ঠাকুর দেখতে যাই, কারণ আমরা তেমন একটা ঠাকুর দেখে উঠতে পারিনি, তাই জন্য এই রাত্রিবেলা ঠাকুর দেখাটাই বেস্ট। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অষ্টমী ভ্লগে। বাই বাই।